তবে ইমন, তুমি যে সবসময় ঠিক কাজ করো তা কিন্তু নয়। আমি কি বলেছি আমি ঠিক কাজ করেছি বা আমি সবসময় ঠিক কাজ করি? আপনিই তো বলেন যে আপনি নাকি সবসময় ঠিক কাজ করেন। করি, কারণ আমি খুবই র্যাশনাল লোক। আমি ভেবেচিন্তে কোনো ভুল কাজ করি না। যে কোনো কাজ করার আগে আমি 10 বার ভাবি। সেটা আপনার ভাবনা, আপনার ধারণা। ঠিক তেমনি আমারও ধারণা এই যে আমি যে কাজই করি সেটা যথেষ্ট ভেবে চিন্তে তারপর করি। দেখো ইমন, তর্ক করার জন্য তর্ক করলে কিন্তু কথা বলো না। দেখুন, আমি কিন্তু এখানে এখন পড়তে বসেছি, আর এমনি এমনি পড়তে বসিনি। কলেজ থেকে ফিরে এসে আপনাদের এই যে সংসারের ব্যালেন্সের খেলাটা আছে সেটা কমপ্লিট করে তারপর পড়তে বসেছি। আর আমার কলেজ থেকে নতুন পড়াও দিয়েছে, সেগুলো আমাকে পড়তে হবে, তাই না? বুঝলাম, কিন্তু তুমি যদি নিজের ইচ্ছেতে সবসময় আমার কথার বিরোধিতা করো, আমি তো তোমাকে শাসন করতে পারবো না। তুমি নেহাত কোনো বাচ্চা মেয়ে নও, তাই আমার কিছু করার নেই। কিন্তু এটা ভেবে দেখেছো যে এইসব করতে গিয়ে তোমার নিজের ইমেজটা ঠিক থাকছে কিনা? কিসের ইমেজ? আমি তোমাকে এর আগে বহুবার বলেছি, বাড়িতে এরকম কোনো সিন ক্রিয়েট করো না। শুধু শুধু তোমার জন্য আমাকে বাবা আর কাকামণির কাছ থেকে 4টে কথা শুনতে হলো। আমাকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে বললেন যে তোমার আগে এই বাড়ির কোনো বউ এরকম আচরণ করেনি। যে কাজটা সহজভাবে হয়ে যেত তাকে নিয়ে জটিলতা তৈরি করলে কেন? কোনটা সহজে মিটে যেত? বাবা, এমন ভাব করছো যেন কিছুই জানো না। এর আগে আমি তোমাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে তুমি লোকটার বাড়ির ঠিকানা আমাকে দাও, আমি তাকে বাড়ি থেকে তুলে আনবো। তা তো তুমি করলে না। এত ভুল পথে কাজটা করার কি দরকার ছিল? কারণ আমার ইচ্ছে ছিল আমি নিজের হাতে ওকে শাস্তি দেব। কিন্তু তোমার ইচ্ছের সঙ্গে যে বাড়ির সকলের ইচ্ছে মিলবে এমনটা নাও হতে পারে। আপনাদের সব ইচ্ছের সঙ্গে তো আমার ইচ্ছেও মেলে না, তাতে কি হয়েছে? আমি কি আপনাদের ইচ্ছেগুলো রাখি না? তোমার সঙ্গে কথা বলাটাই ঝগমারি। কোনো কথা তুমি সহজভাবে নিতে পারো না, সোজা কথা সোজা উত্তর দিতে পারো না। সারাদিন পরিশ্রমের পর বাড়ি ফিরে এরকম কুযুক্তি শুনতে আমি অভ্যস্ত ছিলাম না, আর আজও নই। শুনুন, আমি আপনাকে কোনো রকম কুযুক্তি দিতে আসি না, আর আমি যেচে পড়ে আপনার সঙ্গে কথা বলতে আসি না। আপনি তো নিজের থেকে আমার সঙ্গে কথা বলতে আসেন আর যত রকমের গন্ডগোলের সৃষ্টি করেন আপনি। যখন আপনার সঙ্গে আমার কথা বলতে গেলে আমাদের ঝগড়া হবেই, তাহলে আপনি আমার সঙ্গে কথা বলতে আসেন কেন? কি চাও বলো তো তুমি? হ্যাঁ, তুমি প্রত্যেকদিন ঘুরিয়ে ফিরে একই কথা আমাকে বলো কেন? কি? কিসের সমস্যাটা? কিসে তোমার? কিসের সমস্যা? সেটাই তো আমিও জানতে চাইছি, যে সমস্যাটা কোথায়। তুমি কেন প্রত্যেকদিন কথায় কথা আমাকে মনে করে দাও যেন আমি একজন অপরাধী? আমি তোমার সঙ্গে কথা বলতে এসে অপরাধ করে ফেলেছি, আমার তোমার সঙ্গে কথা বলার কথা নয়। কিসের সমস্যা তোমার? কিসের অহংকার এত তোমার? কিসের অহংকার বলো? এখন চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন কথায় কথা আমাকে অপ্রস্তুত করো? তুমি প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে আমাকে অপ্রস্তুত করো, তুমি সেটা বুঝতে পারো। তোমাকে কেন এরকম ভাবে গার্ড করে চলতে হবে আমাকে বলো? আশ্চর্য, আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন কেন? আমি আমি কি করেছি আপনাকে? সেটা যদি বুঝতে পারতে তাহলে এই প্রশ্নটা তুমি করতেই না ইমন। আসলে তোমার মধ্যে কোনো গ্রেটফুলনেস নেই, তুমি একটা চূড়ান্ত অকৃতজ্ঞ মেয়ে। কিসের কৃতজ্ঞতা? আপনি কি মনে করেন আপনি আমাকে বিয়ে করে আমার জীবনটা উদ্ধার করে দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো? হ্যাঁ হ্যাঁ করেছি। আমি তোমাকে গগনার হাত থেকে বাঁচিয়েছি, তা না হলে আজকে তোমাকে গগনার বউ হয়ে বাঁচতে হতো সারা জীবন। আমি তোমার লাইফটাকে সেভ করেছি গগনার হাত থেকে। তুমি মনে মনে স্বীকার করো বা না করো, কিন্তু সেটা আমি জানি এবং মানি। কিন্তু তুমি এতটাই অকৃতজ্ঞ যে প্রত্যেক মুহূর্তে আমাকে মনে করে দাও যে তুমি আমাকে অপছন্দ করো, আমার সঙ্গে থাকতে চাও না। কেন? কি মনে করো নিজেকে তুমি? বলো। চুপ করে আছো কেন? বলো। আপনি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছেন কেন? আমি কি করেছি? কিছুই তো করিনি আমি। অনেক কিছু করেছো তুমি, অনেক কিছু। তুমি অকারণে আমার জীবনে কমপ্লিকেশনস তৈরি করেছো। আসলে তুমি সুস্থভাবে বাঁচতেই শেখোনি, তুমি কোনো অ্যাডজাস্টমেন্ট শেখোনি। কোনো সাধারণ জিনিস তোমার ভালো লাগে না। তুমি জীবনে কিছু শেখোনি, শুধু গুন্ডামি করতে শিখেছো, জেদ ধরতে শিখেছো, আর কিচ্ছু শেখোনি তুমি। কোনো ভদ্রলোকের জ্ঞান তুমি পাওনি, শিক্ষা পাওনি জীবনে। সাধারণ ভদ্রতাটুকু, কর্তব্যবোধটুকু তুমি শিখেছো আছে তোমার? সারাদিন পর যখন খাটাখাটনি করার পর আমি বাড়ি ফিরছি ক্লান্ত হয়ে, এক গ্লাস জল দেওয়ার বদলে তুমি আমাকে কথা শুনিয়েছো ইমন। আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করি, কেন? কেন আমি যেসে তোমার সঙ্গে কথা বলি একবার ভেবে দেখেছো?
আমি সারাক্ষণ তোমাকে নিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করি ইমন, এখনো করে যাচ্ছি। কিন্তু এরপর হয়তো এমন একটা দিন আসবে যখন সেই চেষ্টা আমি করা বন্ধ করে দেব। হয়তো সেই দিনটা আর বেশি দূরে নয় ইমন, এই কথা বলে রাখলাম। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয়? কিসের ভয়? কোনো ভয় দেখাইনি আমি তোমাকে। যেটা আমি করব আমি তোমাকে সেটাই বললাম ইমন। মনে রেখো, ইলাস্টিকও টানতে টানতে কিন্তু একসময় ছিঁড়ে যায়। তুমি আমার জীবনে অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছো ইমন, আমি অনেক পরীক্ষা দিয়েছি। এবার সত্যি সত্যি আমার ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে। শুনুন, একটা কথা আমি আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই। সকালবেলা আমি যা করেছি তার জন্য আমি বিন্দু মাত্র অনুতপ্ত নই। আমার মনে হয়েছে আমি যা করেছি একদম ঠিক করেছি। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে অপমানিত হতে দেখতে আমি একটু মানতে পারিনি। আর আমার মনে হয়েছিল আমি ওই লোকটাকে নিজের হাতে শাস্তি দেব, আর আমি তাই করেছি। ওই লোকটাকে এই বাড়িতে আনার প্রয়োজন ছিল, আর তার জন্য আমার যেটা করার দরকার ছিল আমি সেটাই করেছি। আর আমার মনে হয় আমি যথেষ্ট ঠিক কাজ করেছি। আর যদি আমার বাপি বেঁচে থাকতেন তাহলে আমাকে এই কাজটার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করতেন। আসলে আমার বাপি তো আপনাদের মতো নয়। আমার বাপের মন অনেক বড়, খুব উদার প্রকৃতির মানুষ উনি। আর আমার বাপি আমাকে যা শিক্ষা দিয়েছে তার সৎ ব্যবহার বোধহয় আমি এই প্রথমবার করতে পেরেছি, আর তার জন্য আমি গর্বিত। শাট আপ! তোমার বাবাই একমাত্র পৃথিবীতে আদর্শবান মানুষ, আর বাকি সবাই ভেজাল এমন মনে করার কোনো কারণ নেই। তুমি তোমার বাবাকে নিয়ে অবসেসড, তাই তুমি কথায় কথায় তোমার বাবার তুলনা টানো। তোমার বাবা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষ তোমার সামনে মানুষের মর্যাদাই পায় না। না, পাইনি, আর কোনোদিনও হতে পারবেও না। কারণ আমার বাপির মতো হতে গেলে না অনেক জন্ম তপস্যা করতে লাগবে। আপনি কি নিজেকে আমার বাপির সঙ্গে কম্পেয়ার করছেন নাকি? কোনোদিনও পারবেন না। আমার বাপির মতো হতে আপনি কোনোদিনও পারবেন না। আপনি আমার বাপির নখের যোগ্য নন। না, হতে চাইও না। তোমার বাপি তোমার জীবনে তোমার আদর্শ হতে পারে, কিন্তু তিনি আমার আদর্শ নন। ওই তো একটা ছোট জায়গায় ছোট গন্ডির মধ্যে বড় হয়েছে। বাইরের বড় পৃথিবীটাকে তো কোনোদিন দেখোইনি, সুযোগও পাওনি, ইচ্ছেও প্রকাশ করনি। ওই কটা লোককে চোখের সামনে দেখে বড় হয়েছে তুমি। কুয়োর ব্যাঙের মতো একটা ছোট জায়গাকে ঘিরে তোমার জীবনটা। তার বাইরে পৃথিবীতে কি আছে তুমি জানো না, জানার ইচ্ছেও তোমার নেই। শোনো ইমন, শুধু লেখাপড়ায় ভালো হলে কিন্তু বড় মানুষ হওয়া যায় না। জীবনে বড় হতে গেলে মনটাকে বড় করতে হয়, চরিত্রের মধ্যে অনেক গুণ থাকা দরকার। তুমি জানো? বুঝতে পেরেছো কথাটা? শুনুন, ওইভাবে কথা বলবেন না আপনি আমার সঙ্গে। এরকম চিৎকার চেঁচামেচি করে কেউ আমার সঙ্গে কথা বলে না, আর বললো আমি কিন্তু সেটা সহ্য করবো না। কি করবে তুমি? কি করতে পারো তুমি? দেখি কতটা ক্ষমতা তোমার। দেখি না আজ প্রমাণ হয়ে যাক কতটা কি করতে পারো। বাড়ি থেকে বেরিয়ে যাবে তো? যাও। একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে বুঝবে জীবনটা কত কঠিন। মাথার উপরে ছাদ না থাকলে, প্রিয়জনের আশীর্বাদ না থাকলে জীবন কতটা কঠিন হয় তখন বুঝবে তুমি। পয়সা দিয়ে সবকিছু কেনা যায় নাই। তোমার স্কলারশিপের টাকা আর তোমার বাপির ওই টাকা দিয়ে তোমার জীবনটা চলতে পারে না। জীবনে চলার জন্য আরো অনেক কিছু প্রয়োজন, আর সেই আরো অনেক কিছুটা তুমি এই বাড়ি থেকে পেয়ে গেছো, কিন্তু তোমার সেটা সহ্য হচ্ছে না, তুমি সেটা নিতে পারছো না। রণ, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।